মার্ডার মতো ফেঙ্গানি স্যার আর কুস্তা পারস না তুই। ই ফেঙ্গানি আমার মায়া লাগে না, মার মায়া লাগতা রে। ই ফেঙ্গানি দেখতে দেখতে আমার জীবন শেষ। তোর কইছি না দিতাম না তোরে, তুই পারফুলার দিন কিতা কইলে তুই? ও তুই পারফুলা কো সুতকুর তুই পারফুলা তোর সুতকুর কইছে না। তুই যখন আমার দ্বারা এই কথা কইছ আমি তুই বাজারে বিচার দিছি। তোর ফুলার অত বড় সাহস কি তার আমার ফুলার সুতকুর ডাকে? পরে তুই পারফুলারে গিয়া মারছে। তুই পারফুলা দুইরা আমার দ্বারা আইছে চাচা। আপনি আব্বার দ্বারা বিচার দিছেন, আমি আপনার ফুলারে কেন সুতকুর কইতাম? আমি দূরতে ডাক দিছি শুক্কুর কইয়া, বুঝছে সুতকুর। তোরে দূরতে শুক্কুর কইছে, সুতকুর কইছে না। ও তেমন আমি খানো কমুনি। ওই খানো কমুনস তোর সাফালি দিয়া দুই তিনটা সর যখন দেওয়া মু খানো দেখবে টন 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 টনে বালাউনস না ভালোই যাব গঙ্কা। অন্তইবার ফুলা যে দিন মনে কর তোরে না করছিনি যাইতে না। তইবার ফুলা বালা কথা কয়ে ফেস লাগছে না। তইবার ফুলারে পিঠা খাওয়াইছস না। আজকে আমি বাজারে যাইতে আমার বন্ধু বান্ধব কতটা আছে আমার সাথে ফুটকারি করবো। তুমি বলো তোর ঘরের বলো তার ফুটকারি বুঝতা না। এরা লাগে লাগে যাবে গা চাচা বুঝতা না, বাপ বুঝতা না। তে নিতাম না মারে? না নিতাম না। তোর কুস্তা লাগলে হয় মেন অমনে বাবা। বাজার থেকে আছে না বড় দিকে একটা ভারী মামুরু গাইন। বারে জানডা তো ভারী মামুরু গুরু আনতাম না। 200 টাকা কেজির উপরে এখন ভারী মামুরু। অত দাম মুরুগ আমি আনতাম না। যে ডানি 2 কিলো লাগবো বুঝো বললে গিল্লো নাইলে যাই হোগা। ভারী মামুরুক দাম বেশি, অনেক দাম ভারী মামুরুক। তে কাম করে ভারী মামুরুক বাদ একটা পোল্ট্রি মুরগ আনিও। ওরে গাদার গরের গাদা, পোল্ট্রি মুরগ কোনটার ভারী মামুরুক কোনটা? যেটা পোল্ট্রি মুরগ ইডি ভারী মামুরুক। কেউটাকে ফার্ম কেউটাকে পোল্ট্রি, ওইটাই শুক্কুর ওইটাই সুতকুর। ভারী মামুরুক আর পোল্ট্রি মুরগ একটা, দুটোটা একটা। ওই তে কাম করে ভারী মামুরুক বাদ পোল্ট্রি মুরগ বাদ একটা বলার মুরগ আনিও। আল্লাহ, তুই কি কোন রকম ভাবে আমার লাগে মজা করতাছস? কেরে আল্লাহর জগতে সবাই জানে তিনটার নাম একটা, তুই জানোস না? ফার্ম পোল্ট্রি বলার তিনটা এক মুরগ হই, এক জিনিস হই, এক দাম হই। তিনটারও একটা নাম? তিনটারও একটা নাম। ও বুঝছি। যা যা ভাই বাবা ইতেও তো বাত আনিও, মাছ আনিও, ইলিশ মাছ আনিও, ইলিশ মাছ। আব্বা রিজিরবাটা দেখি। ইলিশ মাছের জিরবা হইছে না তো তোমার? ইলিশ মাছের জিরবা হইছে না তোমার? আমরা তো ডেলিও তো ইলিশ খাই। ডেলি যেটা কিলো ইলিশ না তো। ডেলি যেটা কিলো এটা হইছে ভাঙ্কাস। আর ইলিশ মাছও খাড়া বেশি। ডেলি যেটা কিলো সেটা খাড়া আসেনি না, খাড়া না, একটা খাড়াও নাই। ওইটাই ভাঙ্কাস। আর ইলিশ মাছও খাড়া বেশি, দামও বেশি। 1400 টাকা 1500 টাকা 1 কেজির দাম। আমি বাবা ভারতাম না, আমার ইনকাম তো নাই এখন। তুই যে এত বড় হইছস, একদিন কইছস আব্বা আমি যাই খামো যাই 5টা দেখাই না তোমারে দে বাজার করো। ও বুঝছি। ভাঙ্কাসও খাড়া, ইলিশও খাড়া না? ইলিশও খাড়া। ইলিশ মাছের একটা বসন আছে শুনছস না? কি দেয়া? ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের 1 তারিখ আইসো আমার বাড়ি। ছেলে হলে পাঞ্জাবি, মেয়ে হলে শাড়ি। আমার একটা শাড়ি তো বিন্দি। তুই বেডি তোর শাড়ি দিতাম করে? শাড়ি বিনবো শেফালি, শাড়ি বিনবো রুফালি। তুই করে শাড়ি বিনতে? তুই বড় দূর কইতারস তলে একটা ফ্যান আনতাম, জিন্সের ফ্যান কিনতে। তে কাম করে ফেন না, জিন্সের একটা লুঙ্গি আনবা আমার লাগি। ও গাদার গরের গাদা, জিন্সের লুঙ্গি হয়? জিন্সের লুঙ্গি হয় না, জিন্সের ফ্যান হয়, শার্ট ও লুঙ্গি হয় না। জিন্সের লুঙ্গিও না, লুঙ্গিও না। এখন তোরে আমি ইলিশ মাছ আনতাম না, এটা দাম বেশি। ওই ইলিশ মাছ কিটা কইছে জানি? ইলিশ মাছের 30 কাটা। ইলিশ মাছের 30 কাটা। এবারে ওই বল মাছের কিটা বিড়ি? হাই বিড়ি না, দাড়ি। বল মাছের দাড়ি। ইলিশ মাছের 30 কাটা, বল মাছের দাড়ি। বৈশাখ মাসের 1 তারিখ আইসো। বৈশাখ মাসের 1 তারিখ শুক্রবারের বিয়া। বিয়া 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 সারা মাথা তার কুস্তা ঘুরে না। খালি বিয়া কিদার ভিতরে কিতা ঢুকাইছ? বিয়া ঢুকাই দিছস। কত সুন্দর পছন্দের ভিতরে বিয়া ঢুকাইছ। আচ্ছা তুই কি ঘুমাইলো স্বপ্নে দেখস তুই বিয়া? তুই পড়লি তো আমি তোর করাম ওই বিয়া। ইটাও তো আনতাম না। যা ভাই যা। বাবা আরেকটা কথা হইতে আসলাম। এটাই কিন্তু লাস্ট কথা। আর একটা কথা যদি বড় কইবে দেখবে আমার চেয়ে খারাপ আর কেউ হইতো না। তুই আমার লাগে তুই সিঙ্গার আনবি বাজার থেকে। ওরে আল্লাহ, তুই যদি শুরুতে কইতে আব্বা আমি যে বলা জিগাইছিলাম আমি তোর লাগে কিতা আনতাম, এবেলা যদি কইতে আমার লাগে 2টা সিঙ্গার আইন নিও তখন কতকা ফেস করুন লাগে আমার। আচ্ছা যা আনুন নে বাবা। আমার তোর যদি আব্বার একটা শখ না মিডে দেরা করতে একটা তসবি সরান আইনা আব্বা 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 জব পর আমার কইছ আমার একটা শখ মিটছে। কেন ডাকতেছস বারে বারে? না আরেকটা কথা জিগাইবেন নাকি? কি কথা? আচ্ছা তোমার কইছি না সিঙ্গার আনতা? আয়ো এই যে সিঙ্গারা তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো নি? এই সিঙ্গারা আনমাই যে একটা সুরা নাই কুস্তা নাই,
আলুটা কেমনে আম এটার ভিতরে আচ্ছা আপনারা কোনছেন এরই উত্তর আমি কেমনে দিতাম ওই গাদার ঘরের গাদা ই গ্রামের নাম কি তা আমি জানি নি তা ইটা জানতে কেরে ইটা জানার লেগে তুই বেটা না তো তুই যে গ্রামে জন্ম নিছিস তুই গ্রামের ক্ষমতা খবর তো কইতারস না ই গ্রামের কথা কইবে উন আলু যে সিঙ্গারা যে বানা তোর মা মদা বানা না মদা সকালে যে রুটি বানা আডা দা ও খাই বানা না আডা দা একটা খাই বানায়া পরে আলু ভর্তা করে না খাস দে এরকম ভাবে আলু ভর্তা করে কইরা ও বুঝছি বুঝছি অঙ্ক বুঝা লাইছি শালারে সব যদি বুঝে লাইছ ক ই মদা মা আয়া তো আর আলুটা কি দৌড় দেয় আমি জায়গা তুই কখন আমি তোর কিতা করতাম তোর ফিডি বুঝছে না এই গাদার বাচ্চা আলুর কোন আত্মাও আছে আলু দৌড়তা কেমনে ঢুকবো আলুর আত্মাও আছে আলুর আত্মাও আছে আলু মানুষ না আলুর তো আবার আত্মাও নাই তে আলু দৌড়তা ঢুকতার ব তুই একটা জিনিস বুঝোস না আমি তোর বুঝাইতেছি তুই বুঝতে না বামার ঢুকাই দিছিস কে না অভ্যাস হয়ে আছে গা কোন যেমন সিঙ্গারা বানানা এরকম ভাবে এখানে এরা বাজারে এরা গ্রামের বাজারে সিঙ্গারার দোকান আছে সিঙ্গারার কারিগর আছে কারিগরের মদা দিয়া আলু ভর্তা বানায়া মুরসা দিয়া তেল সারলে তখন এটার নাম তেলতে উঠাইলে এটার নাম হয় সিঙ্গারা তখন কেউ মদাও ডাকে না আলু ডাকে না তখন এটা সিঙ্গারা ডাকে বুঝছস ও অঙ্কা কে বুঝছি বাবারে আমার তো গান ছুটে লেছে তোর বুঝাইতে গিয়া যা ভাই যা আচ্ছা যাও